না আপনি আপনি এই কথা বললেন তো, আমি সঙ্গে সঙ্গে এই শঙ্করপুর বন্দরে দেবাশিস মাইতি ফিশারিজে সহ, দেবাশিস শুনতে পাচ্ছ? আমি লাইভে আছি। হ্যালো, হ্যাঁ, মানে এখানে এই নওশাদ সিদ্দিক আছেন, উনি বললেন যে সমুদ্র সাথী প্রকল্পে 200 কোটি টাকা নাকি বরাদ্দ করেছে সরকার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে। তোমরা কোন কোন বন্দরে কাজ করো? শঙ্করপুরে এবং বন্দরে তো তোমাদের বেতন কবে থেকে বন্ধ আছে? 17 মাস বেতন বন্ধ আছে। অর্থাৎ কোন কোন মাস থেকে বেতন বন্ধ আছে? ফেব্রুয়ারি 2024 থেকে বেতন বন্ধ। তোমরা কত টাকা বেতন পাও? সর্বশেষ কত টাকা পেয়েছো? ও মানে 12% কেটে দিচ্ছে। তোমরা কিসের আন্ডারে কাজ করো? ফিশারি ডিপার্টমেন্ট। ফিশারি মন্ত্রীর নাম কি? বিপ্লব রায় চৌধুরী। আচ্ছা, এই বিপ্লব রায় চৌধুরী ডিপার্টমেন্ট নওশাদ বাবু বলছেন 200 কোটি টাকা বরাদ্দ করেছেন এই বন্দরে ট্রলারে যারা ওই 2 মাস যেতে পায় না, ওই ট্রলার নিয়ে যেতে পারে না মৎস্যজীবীরা, তাদের জন্য। আর তোমরা মানে মৎস্য দপ্তরে কাজ করছো, 8,000 টাকা বেতনে তোমরা বেতন পাচ্ছ না গত 17 মাস থেকে, তাই তো? মানে এটা রিয়ালিটি। তোমরা কতজন আমার কাছে মামলা করেছো এই নিয়ে? মামলা পেন্ডিং 43 এই নওশাদ বাবু কথা বলবেন। তুমি লাইভে আছো, আমি স্পিকার অন করে রাজ্যের মানুষকে বাস্তবতা শোনাচ্ছি। যেটা হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে দেবাশিস মাইতি শ্রমিক, 8,000 টাকা বেতন পান, 17 মাস মাইনে পাইনি। এই বিপ্লব, হ্যাঁ নওশাদ বাবু কথা বলবেন। দেবব্রত বাবু, হ্যাঁ আমি নওশাদ সিদ্দিকী বলছি, ভাঙড়ের এমএলএ, রাজ্য বিধানসভার একজন সদস্য। আচ্ছা আচ্ছা, আপনি আমি আপনাকে শেষে আমি নাম্বার দেব। আপনারা যে সমস্যাটা আছে, আপনারা কাজ করছেন, আপনাদের মাইনে দিচ্ছে বাঙালি প্রীতি, বাঙালি প্রেমী সরকার বাঙালিদেরকে কাজ করিয়ে নিয়েছে 17 মাসের, মাইনে দিচ্ছে না এবং সমকাজে সমবেতনও দিচ্ছে না। সেই বিষয়টা নিয়ে আমি কথা দিচ্ছি। যেমন আপনারা আইনি লড়াই করছেন, আমি বিধানসভায় বিপ্লব বাবু স্যারকে আমি প্রশ্ন করব যে ওদের মাইনেটা দ্রুত দেওয়ার কথা বলবো এবং মাইনে বাড়ানোর কথা বলবো, প্রয়োজনে মেনশন করবো বা কোশ্চেন উত্তর পড়বে আপনার হয়ে কথা বলবো, আমাকে ডিটেইলস একটু পাঠাবে। আমি আর সাথে একটা কথা বলি, আমরা একটা প্রশ্ন করেছিলাম বিরোধী বেঞ্চ থেকে যে সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে যে 2 মাস আপনাদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ আছে, ওই সময় 5,000 করে 10,000 টাকা দেওয়ার ব্যাপার ছিল। একটাও কজন ফিশারিজ মানে ফিশারম্যানকে অর্থাৎ মৎস্য চাষীদেরকে বা মৎস্যজীবীদেরকে ও টাকা দেওয়া হয়েছে জিজ্ঞাসা করেছিলাম, একজনেরও উত্তর দিতে পারেনি। এটা সত্য তো? জি জি, একদম একদম। না না, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের ওখানে লোকাল যারা মৎস্যজীবীরা আছে তাদের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যেটা ওই উপকূলবর্তী এলাকায় যারা যে সমস্ত মানুষজন থাকে তাদের প্রধান জীবিকা হচ্ছে মৎস্যজীবী বা মৎস্য চাষ, তাদের ক্ষেত্রে। জি, আপনি আমাকে ডিটেইলসটা দেবেন, আমি অবশ্যই আপনাদেরকে বিধানসভা উত্থাপন করব। এটা হচ্ছে হার্ডকোর রিয়ালিটি। মানে ভাবুন, বাঙালি প্রেমী